আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে যে আয়াতটি তেলাওয়াত করেছে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন যদি তুমি আমাকে ভালোবাসতে চাও অর্থাৎ আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো, তার ইত্তেবা করো, তার অনুকরণ করো, তাহলে আমাদের পাপ সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ দয়াশীল। যে হাদিসটি পাঠ করেছে হাদিসের অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের সন্তান, স্ত্রী, ধন সম্পদ সকল কিছুর চাইতে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আর যদি বেশি তোমাদের না হয়, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। আজকাল কিন্তু আমাদের রাসূলের প্রতি ভালোবাসা, তার প্রতি মহব্বত, তার আনুগত্য, তার সুন্নাহ আদর্শ অনুসরণ থেকে আমরা দূরে সরে রয়েছি। আমরা ভালোবাসার মাপকাঠি এখন পাশ্চাত্যের সাথে এবং দুনিয়ার চাকচিরের সাথে, বিজাতীয় সংস্কৃতির সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ তিনি দেখেছেন, যে বিধিবিধান, যে আহকামগুলো, সুন্নাহগুলো নিয়ম অনুসরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলো দিকে আমরা ভ্রুক্ষেপ করি না এবং ভালোবাসার মাপকাঠিতে তখন আমরা হেরে যাই। আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে সুন্নাহ এই জগতের চাকচিক্যের সাথে সংঘর্ষিক হয় তখন আমরা এটাকে ছুঁড়ে ফেলে দেবো, রাসূলের আদর্শকে আমরা অনুকরণ করব। যদি রাসূলের প্রকৃত প্রেমিক হতে চাই, রাসূলের আশিক হতে চাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছাড়া, তার প্রকৃত মহব্বত ছাড়া আমরা কখনোই মুমিন হতে পারবো না। এবং কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকারী হবেন, একমাত্র তার হাতে সুপারিশের জান্নাত থাকবে, আল্লাহ তাআলা তাকে দিবেন। মাকাম মাহমুদে তিনি আল্লাহর সিজদায় উপনীত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং তাকে সুপারিশের ক্ষমতা পাওয়ার আল্লাহ তাকে দিবেন এবং তিনি সুপারিশ করবেন। এই জন্য আমাদের রাসূলের আনুগত্য, তার ভালোবাসা, তার প্রতি প্রেম, তার মহব্বত এবং তার সুন্নাহকে আঁকড়ে ধরা, তার আদর্শকে আঁকড়ে ধরা, তার জীবন আদর্শকে, সিরাতকে আমরা জীবনকে মডেল হিসেবে গ্রহণ করে নিতে পারি, তাহলে আমরা রাসূলের খাঁটি আশিক, খাঁটি তার প্রেমিক এবং তার প্রকৃত উম্মত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ হবে। আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা সকলের ঊর্ধ্বে প্রাধান্য দেই। দুনিয়ার বিজাতীয় সংস্কৃতির, চাকচিক্যের এবং সকল ধরনের পার্থিব জগতের সাংসারিক, এমনকি আমার সব কিছু থেকেই রাসূলের আদর্শ যেখানে একদিকে, আমরা আমাদের অন্য বিষয়টি জায়গাতে দুনিয়ার যে বিষয়টা একদিকে, দুইটার দিকে যেটা রাসূলেরকে, সুন্নাহকে, তার আদর্শকে আমাদেরকে প্রায়োরিটি বা প্রাধান্য দিতে হবে। এইটা প্রাধান্য দিলে আমরা রাসূলের খাঁটি আশিক বা তার প্রেমিক দাবিদার করতে পারবো। কিন্তু শুধু মুখে আমরা রাসূলের প্রেমিক ভালোবাসা দাবি করা ঠিক নয়, প্রকৃতভাবে কাজে কর্মে সেটা প্রমাণ করতে হবে যে আমরা রাসূলের খাঁটি আশিক, রাসূলের প্রত্যেকটা সুন্নাহকে আমরা জিন্দা করব এবং নিজের জীবনে আমল করার চেষ্টা করব, সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করব। তাহলে বুঝতে হবে আমরা রাসূলের খাঁটি আশিক এবং তার প্রেমিক এবং তার খাঁটি উম্মত। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো এবং রাসূলের আনুগত্য ছাড়া, রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া কখনো আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরকে, উমর তোমার সবচাইতে প্রিয় কি? তখন উমর বলছিল যে আমার জান। আল্লাহ রাসূল বললেন তুমি প্রকৃত মুমিন হতে পারোনি। রাসূলের ভালোবাসা এবং মহব্বত আমার নিজের জীবনের চাইতে, আমার স্ত্রী সন্তানের চাইতে, আমার ধন সম্পদের চাইতে, আমার নেতা নেত্রী সকল কিছুর চাইতে রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা সকলে ঊর্ধ্বে হতে হবে। রাসূলকে আল্লাহর
তাআলার পরেই রাসূলের মহব্বত বা আনুগত্য প্রদর্শনের ক্ষেত্রে সর্বোচ্চ থাকতে হবে। কারণ সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ মাকাম হচ্ছে, সর্বশ্রেষ্ঠ অবস্থান হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পরে তার অবস্থান, অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে তিনি সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ অবস্থান হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আমরা তার প্রতি মহব্বত ভালোবাসা আমরা কাজে কর্মে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত পাবো। আল্লাহ রাসূলের শাফায়াত পেতে হলে রাসূলের মহব্বত প্রেম হৃদয়ে থাকতে হবে, এবং সেই প্রেম ভালোবাসা ফুটিয়ে তুলতে হবে রাসূলের সুন্নাহকে সর্বজীবনে, সামগ্রিক জীবনে সেটা পালন করে এবং সমাজে বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।